माताओं बहनों पर अत्याचार होता रहा। ममता बनर्जी ने उनको नहीं पकड़ा, भाजपा वाले हाईकोर्ट में गए, हाईकोर्ट ने ऑर्डर किया, फिर भी छोड़ना चाहते थे। पूरा देश में खबर रह गया कि संदेशखाली में क्या हो रहा है। আমি বললাম ওরে সত্যের জয় আছে, মিথ্যে চিরকাল স্থায়ী হয় না, তোমার মিথ্যে বেরিয়ে যাবে। বিগত কয়েক মাস ধরে রাজ্যে আলোচনার শীর্ষবিন্দুতে রয়েছে সন্দেশখালী। এরই মধ্যে সন্দেশখালী নিয়ে একের পর এক ভাইরাল ভিডিও নিয়ে তুমুল শোরগোল পড়ে গেছে। সেই সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে ফের একবার নির্বাচনী প্রচার সভা থেকে তৃণমূলকে আক্রমণ শানালেন অমিত শাহ। हाईकोर्ट में गए, हाईकोर्ट ने ऑर्डर किया, फिर भी छोड़ना चाहते थे, फिर से हाईकोर्ट में गए, सीबीआई को केस सौंपा, तब उनका टीएमसी का नेता जेल में गया। ममता बनर्जी शर्म करो, शर्म करो, आप महिला मुख्यमंत्री हो, आपके नाक के तले संदेशखाली में बंगाल की माताओं बहनों पर अत्याचार हुआ है। मैं आज आपको वादा कर जाता हूं, संदेशखाली में जिन जिन ने अत्याचार किया है वो सभी को चुन चुन कर जेल में डालने का काम भारतीय जनता पार्टी करेगी। সিপিএম এর হারমাতগুলোই তো বিজেপির ওস্তাদ এখন। সন্দেশখালীর ওগুলোর খবর নিন, সব কোটা বিজেপি করতো, এই সিপিএম করতো। কাজী ওরা কারসাজিগুলো জানে, ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয়, মা বোনদের অসম্মান করাটা বড় কথা। তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছো, যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে, আমাদের বলেছে অন্য কথা। এর জন্য কার শাস্তি পাওয়া উচিত? যারা মদত দিয়েছে, যারা মদতদাতা। হাজার হাজার বিঘে জমি, চাষের জমি দখল করলো যারা, পুলিশ কোনো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিল না, কেননা তারা তৃণমূল। মুখ্যমন্ত্রী বলছেন তারা সিপিএম। যারা আদিবাসীদের জমি দখল করেছে সবাই জানে, পুলিশ তাদের প্রশ্রয় দিয়েছে, তৃণমূলের নেতারা তাদের কোলে নিয়েছে। শাহজাহান শিবুরা তৃণমূলের নেতাদের কোলেও থেকেছে, বিজেপি নেতাদের কোলেও থেকেছে। তারা আজকে এখন উনি বলছেন তারা সিপিএম। মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা যাচ্ছে বলে আমার মনে হয়। পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের হার প্রায় 49%, অর্থাৎ মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। লোকসভা ভোটের আগে সন্দেশখালী কাণ্ডকে হাতিয়ার করে মহিলা ভোট নিজেদের দিকে টানতে সক্রিয় সব শিবিরই। আশাবুল হোসেন, সৌমিত্র রায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।